বউ, ব্যাগ গুছিয়ে নিয়েছো তো? কাল আবার শ্বশুর বাড়ি যেতে হবে, জামাই ষষ্ঠী বলে কথা। তুমি এমন বলছো যেন 5-6 দিন থাকতে যাবে। বউ, ভাবছি কিছুদিন থেকেই যাব। বছরে 1-2 বার যাই, বেশি দিন না থাকলে কি করে হবে বলো তো? তা কি করে হয়? তোমার কাজ আছে, আর আমার বাড়িতে কত কাজ আছে, তা কিভাবে হবে? তুমি চাইলে আসতে পারো, কিন্তু আমি কম করে 1 সপ্তাহ না হলে আসবো না। আমি জানি তুমি এইসব বলছো কেন। তুমি কোনো কাজ করবে না, শুধু শাশুড়ির হাতে খাবে আর নাক ডেকে ঘুমোবে। তা তো সবাই চায়, শ্বশুর বাড়িতে 1 সপ্তাহ নিশ্চিন্তে থাকতে। কোনো কাজ করতেও নেই, শুধু ঘুমাও আর খাও, শাশুড়ির হাতের খাওয়ার খাও আর ঘুমিয়ে পড়ো। আর এমনিতেও তোমারও তো ভালো, 1 সপ্তাহ কোনো রান্না করতে হবে না। বাবা, তুমি আমার কথা এত ভাবো? যত সব বলো না ভালো করে যে তুমি কোনো কাজ করবে না, শুধু আরাম করে খাবে আর নাক ডেকে ঘুমোবে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করলে হতো না? এই বৃষ্টিতে হারান খুড়োর কাছে অনেক আম পড়বে, আমি ওই আমগুলো গুড়িয়ে কাল শ্বশুর বাড়িতে নিয়ে যাব। ফল কিনতে হবে না, আর টাকাও খরচ হবে না। বৃষ্টি থামলেই আমি হারান খুড়োর গাছের আমগুলো গুড়িয়ে নিয়ে আসবো। বৃষ্টি তো থেমে গেল, এবার হারান খুড়োর গাছের দিকে যাই, দেখি কতগুলো আম পাই। কিরে অজয়, এই বৃষ্টির দিনে কোথায় যাচ্ছিস? আর বলিস না, বউ বলেছে আজ চপ খাবে, তাই কিনতে যাচ্ছি। ঠিক আছে রামু, পরে কথা হবে, বউ আবার রাগ করবে বেশি দেরি হলে। আরে রামু, আমি কি এত বোকা, তোকে বলে দেব? আমি হারান খুড়োর আম গুঁড়োতে যাচ্ছি, আর আমি যদি তোকে বলতাম তুইও তো আমার সাথে চলে যেতিস, তাহলে আমি আম কম পেতাম। তা কি করে হয়? আমি তো আবার এই আমগুলো নিয়ে কাল আবার শ্বশুর বাড়িতে যেতে হবে। বাহ, হারান খুড়োর গাছে তো অনেক আম পড়েছে, তাড়াতাড়ি গুড়িয়ে নিই আমগুলো, না হলে আবার হারান খুড়ো দেখলে আবার বিপদ আছে। সকাল তো হয়ে গেল, এবার তুমি বাজারের দিকে যাবে তো? ফল কিনে আনবে তো, খালি হাতে কি যাবো? আগো বউ, তুমি এত চিন্তা করছো কেন? আমি কালকে বাজার থেকে আম নিয়ে এসেছি। তুমি আর দেরি করো না তো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, শ্বশুর বাড়িতে যেতে হবে। আজ জামাই ষষ্ঠী, আজ নিশ্চয়ই ওই কিপ্টে শ্বশুর কিপটেমি করবে না। হ্যাঁ, চলো তাহলে। তুমি এখানে বসে আছো? বসে থাকবো না তো কি করব? এত সকাল সকাল কি করব বলো তো? বসে থাকলে হবে? বাজার করে আনতে হবে, যে ঘরে কিছুই খাওয়ার নেই। সেই দিকে কি তোমার কিছু নজর আছে? তা তো ভালোই, তোমার কাজ কমে গেল, তুমি আরামে বসে থাকতে পারবে। তাহলে আমরা কি খাবো? যাও যাও, বাজারে যাও তো। তুমি বলছো যখন, আমি কি না বলে থাকতে পারি? বলো কি কি বাজার থেকে আনতে হবে? আজ বেশি করে মাছ আর মাংস আনবে তো। আমার কাছে তো বেশি টাকা নেই, আর মাছ মাংস কে খাবে? আমার তো একদমই পছন্দ নয়। ভালো লাগে না? না কিনে টাকা খরচ করতে চাও না? বলছি, তুমি বুড়ো হতে সব ভুলে যাচ্ছ। আজ কি আছে বলো তো? আজ আবার কি আছে? আমার তো কিছু মনে পড়ছে না। আজ জামাই ষষ্ঠী, আজ তোমার মেয়েও জামাই আসবে বলে কথা। তাড়াতাড়ি যাও, দেরি হলে যে কত অসুবিধা হয়ে যাবে বলো তো। ওরে বাবারে, জামাই আসবে? জামাই আসলে তো আমার যা জমানো টাকা আছে তা সব শেষ করে দেবে।
আর শেষ না করে তো যেতেই চাইবে না। তুমিও না, কি বলো? জামাই তো বছরে একবার আসে, এক সপ্তাহ না থাকলে কি তার আর ভালো লাগে? সেও তো এক সপ্তাহ শ্বশুর বাড়িতে থাকতে চায়। আরে খুশি, চলে এসেছিস? ভালোই হলো। বল কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো বলো? বাবার শরীর ভালো আছে তো? আমিও ভগবানের কৃপায় ভালো আছি। ভালোই ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত, কিন্তু জামাই আসার পর আমি আর ভালো নেই। যা পেটুক জামাই, আমার সব টাকা শেষ না করে ও বাড়িই যাবে না। বলছি জামাই, আরো সকাল সকাল আসতে পারতে তো। আর বলো না, আমি ভাবছিলাম এইবারে আসবো না, কিন্তু তোমার মেয়ে যা জেদ ধরলো তাতে আমি না এসে থাকতেই পারলাম না। কি, আমি আসবো বলে জেদ ধরেছিলাম? নিজে আসবে বলে আগের দিন থেকে জামা কাপড় গুছিয়ে নিয়েছিলে, আর বলছো আমি আসার জন্য জেদ ধরেছিলাম? পেটুক কোথাকার! জামাই বাবা, খুবই ভালো করেছো। তোমরা যে এসেছো আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছি না ছাই, এবারে আমার টাকাগুলো নিমেষেই শেষ হয়ে যাবে। এ পেটুক জামাই আমার সব টাকা শেষ না করা পর্যন্ত ছাড়বেই না। কি গো, তোমার কি হয়েছে? তুমি জামাই ও মেয়ের সঙ্গে কথা বলবে না? শুধু চুপচাপ দাঁড়িয়ে আছো। তুমি কি খুশিতে ভাষা হারিয়ে ফেলেছো নাকি? না না না, তেমনটা নয়, আমি খুব খুশি হয়েছি। বাবা, আমি বুঝতে পেরেছি আপনি খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, তা মন্দ কথা বলনি। শুধু ভাষা কেন, তার সঙ্গে আমার জমানো সব সম্পত্তি হারিয়ে ফেললাম। বাবা, তুমিও না সব সময় মজা করো। ঠিক আছে, পরে কথা হবে। জামাই বাবা অনেক দিন পর এসেছে। যা, তুই একটু জামাইকে নিয়ে বিশ্রাম কর তো। কি গো, তুমি এখনো বসে আছো? যাও, বাজারের দিকে যাও, জামাইকে জল মিষ্টি দিতে হবে। কেন মিষ্টি কিনতে যাবো কেন? তোমার জামাই যে এসেছে, মিষ্টি এনেছে। তোমার জামাই কি জানে না শ্বশুর বাড়িতে আসতে গেলে মিষ্টি নিয়ে আসতে হয়? ছি ছি ছি, ওই রকম কেউ বলে? ও হয়তো ভুলে গেছে তাড়াহুড়োতে। মিষ্টি আনেনি, ভালোই হয়েছে। এই বয়সে মিষ্টি খাওয়া ভালো নয়, মিষ্টি খেলে সুগার বেড়ে যাবে। তুমি এর চেয়ে ভালো জল বাতাসা খেতে দাও। এই গরমে জল বাতাসা খাওয়া খুব ভালো। তা ঠিক আছে, এই বেলা না হয় জল বাতাসা খেতে দেব, কিন্তু দুপুরে তো জামাইকে ভালো মন্দ খেতে দিতে হবে। তুমি যখন বলছো বাজারে যাচ্ছি। ওই আসছে কিপটে মদন, কেন যে আমার দোকানে আসে। দে দে দে, আমাকে একটা মাছ দে দেখি। ছোট রেখে দিবি কিন্তু। বলছি খুড়ো, তোমার কি বড় মাছ কিনতে ইচ্ছা করে না? না না, আমার ইচ্ছে করে না। আজ তো জামাই ষষ্ঠী, বাড়িতে তো জামাই এসেছে, জামাইয়ের জন্য তো বড় মাছ কিনতে পারো। ঠিক আছে, তোর যদি ইচ্ছা হয় তুই দিয়ে দে, আমি কিন্তু ছোট মাছের টাকা দেব। না খুড়ো, তুমি ছোট মাছই নিয়ে যাও। খাও খাও, লজ্জা করো না তো, পেট ভরে খাও। হ্যাঁ, পেট ভরে তো খাবো, আর থাকবো কিছুদিন। বলছি বাবা জীবন, তোমার তো কাজ আছে, তুমি বেশি দিন থাকলে কিভাবে হবে বলো তো? থামো তো, জামাই এসেছে যখন আরো কিছুদিন থেকে যাক। এই তো শাশুড়ি বলেছে যখন আর কোনো কথাই হবে না। শাশুড়িকে কষ্ট দিয়ে আমি আবার যেতে পারবো না। গিন্নি, তুমি যে কত বোকা তুমি নিজেই জানো না। নাও, অনেক কথা হলো, এবার খেয়ে নাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, তা বলতে দাও দাও, আমাকে আর কিছুটা মাংস দাও। হ্যাঁ, তুমিও খাও, আমি দিচ্ছি। এই জামাই তো উঠে পড়ে লেগেছে আমার সব টাকা শেষ করবে বলে। এবার যে কি যে করব ভেবেই পাচ্ছি না।